সকলকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা কথা বলবো চ্যাটজিপিটি নিয়ে, যা এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভাষার মডেল। চলুন জানি চ্যাটজিপিটি আসলে কী এবং কিভাবে কাজ করে। চ্যাটজিপিটি হলো ওপেন এআই দ্বারা একটি শক্তিশালী ভাষার মডেল এবং এটি প্রশিক্ষিত হয়েছে বিশাল পরিমাণে পাঠ্যতত্ত্ব থেকে। এটি মূলত একটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ প্রযুক্তি, যা মানুষের মতো ভাষা বুঝতে এবং সাড়া দিতে সক্ষম। আপনি যদি প্রশ্ন করেন, এটি আপনাকে উত্তর দেয়। যদি আপনি লেখার সাহায্য চান, এটি আপনার জন্য লেখা তৈরি করতে পারে। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন চ্যাটজিপিটি কীভাবে কাজ করে, তাহলে এটি আপনাকে বিস্তারিত ব্যাখ্যা দেবে। অথবা আপনি যদি একটি গল্প লিখতে চান, আপনি যদি কোনো চিঠি বা অ্যাপ্লিকেশন অথবা কোনো প্যারাগ্রাফ বা অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন রকম কন্টেন্ট লিখতে জিজ্ঞেস করেন বা লিখতে চান, সেটি আপনাকে সহযোগিতা করবে। শুধু এটিই নয়, আপনি যদি কোনো ভাষা অনুবাদ করতে চান, আপনাকে সেই ক্ষেত্রেও এটি হেল্প করতে পারে। তো আজকে আমরা চ্যাটজিপিটি কীভাবে করে আমরা সেটি বাস্তবে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব। মোবাইল ফোনের ক্ষেত্রে আমি প্লে স্টোরে ঢুকলাম। ঢুকে আপনারা জাস্ট চ্যাটজিপিটি লিখে সার্চ করবেন। দেখেন এখানে চ্যাটজিপিটি ওপেন এআই, যেটি হচ্ছে 2 মিলিয়ন রিভিউ, 4.6 রেটিং আছে এবং 100 মিলিয়ন প্লাস ডাউনলোড করছে। তো আমরা এটা একটু প্রথমে ডাউনলোড করব। চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে আমার ফোনে। আপনারা চাইলে এটির কম্পিউটার ভার্সন রয়েছে, সেটাও ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। আমি এটা ওপেন করার চেষ্টা করব। ওকে, তো আমরা কন্টিনিউ করব। এখানে আপনারা চাইলে এখানে সাইন আপও করে নিতে পারেন। তো সাইন আপ করলে কিছু ফিচার পাবেন, আমি সেগুলো দেখাচ্ছি। তো এখানে প্রথমে আপনারা সাইন আপ করে নেবেন। যাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন। তো যেহেতু আমাদের সবার ফোনে গুগল মেল থাকে বা জিমেল অ্যাকাউন্ট থাকে, তো আমরা সেটার মাধ্যমে লগ ইন করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি লগ ইন করলাম। তো এখানে আমি যদি এখন চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি, দেখেন আমি আজকের টাইম জিজ্ঞেস করলাম বর্তমানের। তো সে একটু সার্চ করতেছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10:23 বাজে। সে বলে যে দ্য কারেন্ট টাইম ইন বাংলাদেশ ইজ 10:23 AM অন টুয়েসডে August 6, 2024। তো তাকে জিজ্ঞেস করি হাউ ইউ ওয়ার্ক। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম যে সে কীভাবে কাজ করে। সে দেখেন সে বিস্তারিত সে কীভাবে কাজ করে সব বলে দিচ্ছে। তো দেখেন সে বলে দিচ্ছে যে সে হচ্ছে এআই মডেল। তো এখানে সে বলে দিচ্ছে। আমরা যদি তাকে জিজ্ঞেস করি কোনো বাংলা যদি কোনো কিছু প্রশ্ন করি, দেখেন ক্যান ইউ টেল মি অ্যাবাউট বাংলাদেশ। দেখেন আমরা তাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ সম্বন্ধে। সে আমাদের জিওগ্রাফি, ডেমোগ্রাফি, হিস্টোরি, ইকোনমি, কালচার সব কিছুই বলে দিচ্ছে। চ্যালেঞ্জগুলো কী কী রয়েছে সব বলে দিচ্ছে। তো আমরা তাকে যদি, এগুলো তো ইংরেজিতে গেল, আমরা তাকে যদি বাংলায় কিছু বলি, দেখেন দেখেন আমি বাংলাতে তাকে জিজ্ঞেস করলাম। তো সে আমাকে বাংলাদেশের রাজধানী সম্বন্ধে বাংলায়ও সে আমাদেরকে রেসপন্স করতেছে। শুধু এটিই না, আমরা যদি তাকে প্রোগ্রাম করতে বলি তারপরেও সে করে দিবে। দেখেন রাইট এ প্রোগ্রাম ফর এ লাইন ফ্লোয়ার ফর আরডিনো।
দেখেন সে আমাকে বলে দিচ্ছে কী কী লাগবে, কানেকশনগুলো কীভাবে করতে হবে, মোটর ড্রাইভ লাগবে, এবং এই দেখেন আমার কোডটাও সে আমাকে রাইট করে দিচ্ছে। দেখেন এই যে ব্ল্যাক কালারের স্ক্রিনের মধ্যে সে আমাকে প্রোগ্রামটা লিখে দিল। তো দেখতে পাচ্ছেন সে এটিকে আবার এক্সপ্লেনেশন আকারেও করে দিচ্ছে। তো আমরা যদি তাকে কোনো অ্যাপ্লিকেশন লিখতে বলি, সে আমাকে সেটাও লিখে দিতে পারবে। আমরা যদি একে কোনো অ্যাপ্লিকেশন লিখতে বলি, তাহলে সে সেটিও আমার জন্য লিখে দিবে। রাইট এ অ্যাপ্লিকেশন ফর সিক লিভ। দেখেন আমি তাকে একটা সিক লিভের জন্য অ্যাপ্লিকেশন লিখতে বললাম, তো সে সেটাকে আমাকে লিখে দিচ্ছে। আমার নেম, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো আমাদেরকে একটু কারেকশন করতে হবে, সে এখানে ডিটেলস লিখে দিচ্ছে। দেখেন অ্যাপ্লিকেশন ফর সিক লিভ। তো এখানে আরেকটা জিনিস আপনাদের একটা ট্রিক্স বলে দেই। তো আপনারা যখন কখনও যদি এই ধরনের অ্যাপ্লিকেশন লিখতে চান, তাহলে তাকে বলে দিবেন আপনার নাম, আপনি কাকে পাঠাতে চান, কোথায় পাঠাতে চান, সেগুলো যদি আপনারা এখানে বলে দেন, তাহলে সে এগুলো সহ ফিল আপ করে দিবে আর কি। দেখেন আমি লিখে দিই, রাইট এ অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্কলারশিপ টু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চেয়ারম্যান অফ মার্কেটিং ডিপার্টমেন্ট, মাই নেম ইজ মতিউর রহমান, আইডি দিয়ে দিই, একটা মোবাইল নাম্বার দিয়ে দিই, দিয়ে দিলাম। এভাবে যদি আমরা লিখে জাস্ট সাবমিট করি, দেখেন সে আমাকে আর কোনো কিছুই করতে হবে না, সে সব এখানে থার্ড ব্র্যাকেট দিয়েও লাগবে না, কিছু লাগবে না, সে সব কিছু করে দিচ্ছে। দেখেন আমি এখানে অ্যাড্রেস দিইনি, তার জন্য অ্যাড্রেসটা চাচ্ছে। এখানে আমি ইউনিভার্সিটি অ্যাড্রেস, সিটি এইটা দেয়নি, বাট আদার্স থিং দেখেন প্রফেসরের নেমটা দিতে বলতেছে। দেখেন লিখে দিচ্ছে চেয়ারম্যান মার্কেটিং ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং শেষের যে সিগনেচারটা আছে দেখেন সিগনেচারটাও তারা আমাকে দিয়ে দিচ্ছে। শুধু এটিই না, আপনারা যদি কোনো মেইল মনে করেন কোনো একটা অ্যাপ্লিকেশন আপনারা লিখে সেই অ্যাপ্লিকেশনটা কারেকশন করতে চান, সেই অ্যাপ্লিকেশনটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে যদি তাকে বলেন যে রাইট ইট কারেক্টলি, সে কিন্তু আপনাকে কারেক্ট করে দিতে পারবে। এখানে আমরা আরেকটা জিনিস দেখাই। তো আমরা এতক্ষণ ধরে যেগুলো সার্চ করলাম সেগুলো এখানে কিন্তু হিস্টোরি আকারে সে এখানে কিন্তু সংরক্ষণ রাখবে। হ্যাঁ দেখেন আমি এখানে তাকে জিজ্ঞেস করছি হাউ আই ওয়ার্ক, কারেন্ট টাইম ইন বাংলা, থ্যাংক ইউ, ফলো আপ, এগুলো সব এখানে সে শো করতেছে। এছাড়াও আমরা যদি একে বিভিন্ন রকম টপিকস, মনে করেন একটা প্যারাগ্রাফ চাইলাম, সেই প্যারাগ্রাফটা সে যদি আমার যদি পছন্দ না হয়, আমরা তাকে যদি বলি এটা আবার সে কিন্তু রিজেনারেট করতে পারে। তো আমি এখানে দেখাই, আমি একটা লিখতে বললাম বাংলাদেশ সম্বন্ধে একটা কবিতা লিখতে, বাংলাদেশ রেলওয়ে নিয়ে কবিতা লিখো। দেখেন আমি তাকে জিজ্ঞেস করছি বাংলাদেশ রেলওয়ে নিয়ে কবিতা, সে কিন্তু আমাকে কবিতা লিখে দিচ্ছে। বাংলাদেশ রেলওয়ে তুমি স্বপ্নের পাখা, স্বাধীনতার পথে তুমি জীবন রেখেছো ঢাকা, ঘুরে বেড়াও পাহাড় নদী আর মাঠের মাঝে দিয়ে তোমাদের ছন্দে চলা, আমাদের মন ভরে ওঠে মধুর গানে। তো আমার কাছে কোনো মনে হচ্ছে কবিতা ভালো লাগেনি, আমি চাচ্ছি যে আবার অথবা পুনরায় কাজী নজরুল ইসলাম এর মতো করে লিখো। দেখো এখানে আমি কিন্তু তাকে কবিতাটা আবার লিখতে বললাম না, জাস্ট খালি শুধু তাকে ইনস্ট্রাকশন দিলাম পুনরায় কাজী নজরুল ইসলামের মতো করে লিখো। তাহলে সে কিন্তু আমি ক্লিক করলে সে কিন্তু এখানে লিখতেছে তার সংগ্রামীর মতো আর কি। হ্যাঁ তো দেখেন বাংলাদেশ রেলওয়ে তুমি স্বাধীনতা দীপ্তি তোমার বুকে লেগেছে সংগ্রামের। আপনারা এটির কিছু সীমাবদ্ধতা রয়েছে, কখনো এটি ভুল তথ্যও দিতে পারে। তো তাই সবসময় কোনো তথ্য যদি তাকে দিয়ে আপনারা নেন, তো সেটি আগে যাচাই বাছাই করে তারপরে আপনারা সেটাকে বিভিন্ন জায়গায় পাবলিশ করবেন। প্রতি নদী পাহাড় বরান্ত তুমি পেরিয়ে যাও, তোমার বুকে জাগে বাংলার গৌরব কাহিনীরও। তো এখানে দেখেন সে কিন্তু
একই জিনিস আমি যদি তাকে পছন্দ হয় আমি তাকে কিন্তু আবার রিরাইট করতে বলতে পারি। কেমন? তবে প্রযুক্তির এই উন্নতিতে আমাদের অনেক কাজে সহায়ক হতে পারে, এই ভবিষ্যতের এই দিককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অথবা আপনি চ্যাটজিপিটি সম্বন্ধে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে জানান। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। কাজ